৬৮ দিন পর খুলেছে কুয়েট, এবার শিক্ষকদের ক্লাস বর্জনে অচলাবস্থা। সুনামগঞ্জের বিশ্বম্ভর ইউনিয়নের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিলে হামলা। আশুগঞ্জ মোকামে ধান ওঠায় সংকট কাটছে, উৎপাদনে ফিরেছে চালকল। এবং নদীতে মিলছে না ইলিশ, বৃষ্টির জন্য অপেক্ষা জেলেদের। দেখছেন এটিএন নিউজ। বিকেল ৪টার দেশের খবরে আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। উপাচার্যের সঙ্গে শিক্ষকদের বৈঠকের পরও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার অনিশ্চয়তা কাটেনি। ৬৮ দিন পর খুললেও ক্লাস বর্জনের সিদ্ধান্তে অটল রয়েছেন শিক্ষকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টা উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকে বসে শিক্ষক সমিতি। তবে বৈঠক শেষেও শিক্ষকরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। গত ফেব্রুয়ারিতে উপাচার্য ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবি তাদের। এদিকে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ৬৮ দিন পর খুলেও নির্জীব কুয়েট ক্যাম্পাস। গত ২৩ এপ্রিল সিন্ডিকেটের জরুরি সভায় ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ওই দিন সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি আজ রোববার থেকে ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ক্লাস শুরুর আবেদন করে শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে সংঘর্ষের পরদিন অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। স্টুডেন্টরা চেষ্টা করতেছে টিচারদের সাথে সম্পর্ক স্থাপন করার এবং সব কিছু স্বাভাবিক করার। ভিসি স্যারের সাথেও স্টুডেন্টরা যোগাযোগ করার চেষ্টা করতেছে। আমরা চাই যে বিচার যে প্রক্রিয়া, এটা যেহেতু একটা লং প্রক্রিয়া, এই জন্য আমরা চাই যে আমাদের ক্লাসও শুরু হয়ে যাক, সাথে পাশাপাশি বিচার প্রক্রিয়া চলতে থাকুক। কী কী পদক্ষেপ উনি নিতে চাচ্ছেন সেই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব, সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। আর আলোচনার মূল উদ্দেশ্য হলো যে আমাদের বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি। চেষ্টা চালাচ্ছেন যে ২-১ দিনের মধ্যে আমরা কিভাবে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা যায়। সুনামগঞ্জের বিশ্বম্ভর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে। হামলার জন্য বিএনপি নেতা কর্মীদের দায়ী করেছেন এলাকাবাসী। ইউএনওর অপসারণ চেয়ে সকালে উপজেলার কারেন্টের বাজারের বোয়াল চত্বরে মানববন্ধন হয়। এতে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুরের পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। স্বেচ্ছাচার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে যাওয়ার পথে বিএনপির নেতা কর্মীরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিএনপির কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন বোরো ধান উঠতে শুরু করায় ধীরে ধীরে কাটছে ধানের সংকট। ২ মাসেরও বেশি বন্ধ থাকা চালকলগুলো আবারও উৎপাদনে ফিরেছে। তবে এবার সরকারিভাবে বেঁধে দেয়া ধানের দর পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চালকল মালিকরা। অন্যদিকে ধানের দাম কমালে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা পাইকারদের। পূর্বাঞ্চলের ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন শঙ্কর দাস। প্রায় ৩ মাস ধরে চলা ধানের সংকট কাটিয়ে আবারও জমজমাট হতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলের বৃহত্তম আশুগঞ্জ ধানের মোকাম। মেঘনাপাড়ের এই হাট ধানের যোগান দেয় জেলার ২৫০ চালকলে। আমন মৌসুম শেষে গত ডিসেম্বর থেকে ধানের সংকট দেখা দেয় মোকামে। ধীরে ধীরে যা প্রকট হয়, দামও হয়ে ওঠে চড়া। ধানের সংকটে জেলার অধিকাংশ চালকল বন্ধ হয়ে যায়, ফলে কিছুটা অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মোকামে নতুন ধান উঠতে শুরু করায় আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে বন্ধ চালকলগুলোই। বর্তমানে মোকামে মিলছে BR-৮৮ ও মোটা ধান। যে ধানগুলি আইতাছে আপনার ইতনা থেকে মিডাবন থেকে নিকলিত থেকে আপনার জামালগঞ্জ, মোহনগঞ্জ, সুনামগঞ্জ, অষ্টগ্রাম এই তানাগুলি থেকে ধান আইতাছে। প্রত্যেক দিন ৮০,০০০ থেকে ১ লাখ মন ধান আশুগঞ্জে আমদানি হইতাছে। ধান কাঁচা ধানটা মোটা ধান আছে আনবে না ৮০০ থেকে ৮৫০, ৬০
আর শুকনা মোড়াটা আছে আনবের 950-60, আর 29টা কাঁচাটা আছে আনবের 920-30, আর হুকনাটা আছে আনবের 1050-60, আর 28টা আছে 1200 টাকা হুকনা। এবার বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান সংগ্রহ করবে 36 টাকায়। তবে বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে ধানের দাম অন্তত 1 টাকা কমিয়ে পুনর্নির্ধারণের দাবি চালকল মালিক সমিতির। আমরা বাজারে যে রেটের ধানটা কিনতেছি এর চেয়েও 1 টাকা বেশি ভর্তুকি দিয়ে গভর্নমেন্ট ধানটা কিনতেছে, যে জন্য এটার সম্পূর্ণ প্রভাবটা বিস্তার করবে হলো আমাদের মিলাদের উপরে। আর এইভাবে যদি ধান আসতে থাকে আমাদের আশা রাখি আমাদের চাল কলগুলিতে আর ধানের সংকট হবে না। ব্যবসায়ীরা বলছেন মোকামে ধানের সরবরাহ বাড়লে দাম কমবে, যার ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। ধানের দাম কমলে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা কৃষকের। সরকার যদি বাইরে থেকে চাল না আমদানি করে দেশের চাল দেশের চাল সংগ্রহ করে, তাহলে চালের লাইট ভালো থাকলে আপনার কৃষকের ধানের মান থাকবে, কৃষকের বাইসা যাইবে। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলাগুলোতে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, দেশের খবরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। মুজিবনগর সীমান্ত দিয়ে 10 বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ। সুবর্ণচর এক্সপ্রেস চালুর দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ। দর্শক, আবারও আমন্ত্রণ দেশের খবরে। চাঁপাইনবাবগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসকদের অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ তুলে সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসপাতালের সময় মতো চিকিৎসকদের না আসা, রোগ নির্ণয়, অপ্রয়োজনীয় পরীক্ষা সহ 8টি অনিয়মের অভিযোগ তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার যুগ্ম আহ্বায়ক সাকির আহমেদ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ সময় পার হলেও চাঁপাইনবাবগঞ্জ জেলার চিকিৎসা খাতে কোনো সংস্কার হয়নি। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে একজন চিকিৎসক বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। পরিস্থিতির উন্নতিতে 7 দিন সময় নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা শেষে বিপুল উৎসাহ নিয়ে নদী মোহনায় ইলিশ আহরণে নেমেছিলেন দক্ষিণের বিভিন্ন জেলার জেলেরা। তবে নদীতে ইলিশ না মেলায় হতাশ হয়ে ঘাটে ফিরছেন তারা। পাইকার ও খুচরা ক্রেতারাও ইলিশ কিনতে না পারার আক্ষেপ নিয়েই ফিরে যাচ্ছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পোর্ট রোড ফিশারি ঘাট, যে জেলায় নদীর ইলিশের 60 ভাগের বেশি আহরিত হয়, সেই বরিশালের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র এটি। ইলিশের মৌসুমে পোর্ট রোডের ফিশারি ঘাট থাকে আড়তদার, ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর। তবে নিষেধাজ্ঞার পরের কদিনে ঘাটে ইলিশ উঠছে না বললেই চলে। ভরা মৌসুমে যেখানে প্রতিদিন 1000 মনের বেশি ইলিশ ওঠে, সেখানে রোববার ঘাটে ইলিশ উঠেছে 10 মনেরও কম। জেলে ও আড়তদাররা জানালেন, নেট জাল, চায়না জাল সহ নানা রকম নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মাছ ধরায় নদীতে কমে এসেছে ইলিশ। এদিকে ঘাটে ইলিশ না আসায় দামও চড়া। 1 কেজি ওজনের ইলিশের দাম উঠছে 3000 টাকা পর্যন্ত। 700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1200-1300 টাকায়, আর আধা কেজির ইলিশ 1000 টাকার নিচে। প্রচুর দাপার বন্যা না হইলে গভীর সমুদ্র থেকে মাছ উপরে উঠবে না, আর জালিয়ারও মাছ পাবে না। আমাদের দেশে নেট জাল ব্যবহার করে টোটাল মাছের রেণুগুলো সম্পূর্ণ নষ্ট করে ফেলতেছে। ছোট ছোট ইলিশের বাচ্চাগুলো এটা সারা বাংলা, বরিশালে নাই, কিন্তু আমি ঢাকাতে যাই দেখেন টোটাল বাজারে, সব বাজারে আছে এগুলো। ইলিশের আরেক প্রসিদ্ধ জেলা চাঁদপুর, কেননা এ জেলায় মেলে পদ্মা, মেঘনা 2 নদীরই ইলিশ। তবে নিষেধাজ্ঞার পর জেলেরা যতটা উৎসাহ নিয়ে নদীতে গিয়েছিলেন, ততটা হতাশা নিয়েই ঘাটে ফিরছেন। 2 দিন যাবত কেটা আইসা ঘুরা ঘুরা যাইতেছে, মাছের আমদানি নাই। ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া সহ ছোট বড় নদীতে জালে উঠছে না ইলিশ। জেলেরা বললেন, নাব্য সংকট ও ডুবোচরের কারণে সাগর থেকে নদীতে ইলিশ উঠে আসছে না।
তবে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন বৃষ্টি হলে সপ্তাহখানেকের মধ্যেই নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে। মোকাম থেকে টাকা টুকা আনছি, আমরা আশাবাদী ছিল যে ইলিশ মাছ হবে, কিন্তু সেই পরিমাণ ইলিশ মাছ নাই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ 10 বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ। অনুপ্রবেশের সময় তাদের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মধ্যরাতে তাদের আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। বিজিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিরা বিভিন্ন সময় ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে আটক হন। তারা বিভিন্ন মেয়াদে সাজা খাটার পর কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ সদস্যরা। পরে অনুপ্রবেশের দায়ে তাদের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় পাঠিয়েছে বিজিবি। তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। দর্শক, দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ দেশের খবরে। ঢাকা নোয়াখালী রুটে সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে মাঝদি কোর্ট স্টেশনে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত নোয়াখালীর সর্বস্তরের জনগণ ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা এই কর্মসূচি পালন করেন। অবরোধকারীরা রেললাইনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এতে নোয়াখালী, লাকসাম, কুমিল্লা, ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, 2023 সালে নোয়াখালী ঢাকা রুটে সুবর্ণচর এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি বরাদ্দ দেওয়া হলেও অদৃশ্য কারণে আজও তা চালু হয়নি। ফলে এই রুটের যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি রয়েই গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান জানান, 48 ঘন্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আরও কঠোর আন্দোলন হবে। ঈদুল আজহাকে সামনে রেখে গরুর খামারিদের চলছে ব্যাপক প্রস্তুতি। কুমিল্লার খামারিরা তাদের গরু ছাগল হাটে তোলার জোর প্রস্তুতি চালাচ্ছেন। কুমিল্লা আদর্শ সদর কালিয়াজুড়ি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। কোরবানি ঈদকে সামনে রেখে কুমিল্লার যে সকল গরুর খামার রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যারা এখানে খামারের মালিক রয়েছেন এবং যারা পরিচর্যা করেন শ্রমিক রয়েছেন তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। আমি এই মুহূর্তে এসেছি কুমিল্লা আদর্শ সদর কালিয়াজুড়ি নূরজান এগ্রো খামারে এসেছি। সেখানে কিন্তু যারা শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। ঈদকে সামনে রেখে তারা ব্যস্ত সময় পার করছেন এবং সেই সাথে আরেকটি বিষয় জানাতে চাচ্ছি যে আমি যে খামারে দাঁড়িয়ে কথা বলছি এখানে একজন খামারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার খামারে কী ধরনের গরু পাওয়া যাচ্ছে এবং দাম কেমন? আমাদের খামারে সব সাইজের গরুই আছে। সর্বনিম্ন 1,60,000 থেকে শুরু করে একদম 7 লাখ পর্যন্ত গরু পাওয়া যাবে আমাদের খামারে। যেমন বস আছে, তারপরে সুলতান আছে, যুবরাজ আছে, জোরাইশ আছে, বিভিন্ন ধরনের নামকরণ আছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে যিনি খামারের মালিক শিমুল, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এখানে গরুর বিভিন্ন নামকরণ করা হয়েছে। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লার যে 17 উপজেলা রয়েছে সেখানে কিন্তু কোরবানি ঈদকে ঘিরে খামারের যে প্রস্তুতি পরিচর্যা সেটি কিন্তু চলছে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাচ্ছি যে কুমিল্লায় এবার যে গরুর চাহিদা রয়েছে 2,37,000 রয়েছে এবং বর্তমানে প্রস্তুত আছে 2,60,000, প্রায় 23,000-এর বেশি গরু রয়েছে কুমিল্লাতে খামারে। দর্শক, শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। 68 দিন পর খুলেছে কুয়েট, এবার শিক্ষকদের ক্লাস বর্জনে অচলাবস্থা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ইউনিয়ন অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে হামলা। আশুগঞ্জ মোকামে ধান ওঠায় সংকট কাটছে, উৎপাদনে ফিরেছে চালকল। নদীতে মিলছে না ইলিশ, বৃষ্টির জন্য অপেক্ষা জেলেদের। মুজিবনগর সীমান্ত দিয়ে 10 বাংলাদেশিকে পুশব্যাক করল বিএসএফ। এবং সুবর্ণচর এক্সপ্রেস চালুর দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ। দর্শক, এ ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।